আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনিক চট্টগ্রাম লাইভ এই চ্যানেলত বইয়ের যারা আজিয়ের অনুষ্ঠান দেখতে লাগবেন এবং চাইবেন আমি প্রত্যেকের প্রতি মোবারকবাদ, ধন্যবাদ এবং শুভকামনা করি। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ব্যাকুল দুনিয়া এবং আখিরাতের সমৃদ্ধি করে, উন্নতি করে। ওনারা আমাকে চিনুন, আমি বাইজিৎ পাঁচলাইশ এগুলো বড় এলাকায় জন্মগ্রহণ করেছি। চাঁদগাঁও বোয়ালখালী এরে এন কোনো উঠোন নাই যেটা মাপিল নবে। সুতরাং আমি অপরিচিত কেউ নয়। আকাশ মাল্লায় আমি ওনারা ঘরের মানুষ। কেউ আর চাচা লাগে, কেউ আর বাবা লাগে, কেউ আর মা লাগে, কেউ আর বোন লাগে, কেউ ভাই বন্ধু লাগে। যারা লয় আইসুরত্ব আদি এই মাটির ঘেরানোর লয় আর পরিচয় আছে। এই এলাকার মানুষের চকুর পানির হাহাকার শব্দ আর গুন্ডি দিয়ে আঘাত করে। আজি ৫৬ বছর এই স্বাধীনতা বহিয়ে আর বুঝানোর পর আজি এ পর্যন্ত আট আসনের মানুষের ভাগ্য পরিবর্তন নয়। প্রত্যেক হাহাকার শব্দ তরুণ প্রজন্ম, যুবক যুবতীর আওয়াজ আর রাজনীতি মাগুলি দিচ্ছি। ওনারা যেমন আট আসন দিয়ে প্রার্থী হয়েছে, আই কোন দলের বিপক্ষে নয়। আর ব্যক্তি ভালোবাসে আর জনগণের পক্ষে। আমি জনগণের পক্ষে নামিয়ে ওনারা খেদমত করি বললে আই বাংলাদেশি। তো এখন প্রশ্ন যদি অনেক বক্তা মানুষ, প্রতীক মানুষ, ওনার রাজনীতি মারত হিলাইছে কিন্তু নোংরা না। এখানে মনে রাখবেন আমি যে ধর্ম আমি বলি এই ধর্ম নাম ইসলাম। আর ইসলাম জীবেশিকেই এবার নাম রহমতুল্লিল আলাম। উনি ইসলাম ধর্ম প্রচার করছিলেন ৪০ বছর বয়স দিয়ে। তো ৪০ বছর আগ পর্যন্ত উনি গিয়েছে যখন যৌবন আছে, সোনালী যৌবন, ওই দিনকাল উনি কিভাবে হারাই যদি ওনার জীবনী বড় উনি দেখবেন ওই ৪০টা বছর জনগণ সৃষ্টির সেবার মধ্যে হারাই। যে মধ্যে অন্যায় দেখি ইয়ে মধ্যে প্রতিবাদ করছি, যে মধ্যে ন্যায় দেখি ইয়ের পক্ষে লড়ে গিয়ে যার কারণে ওনার যৌবন বয়সের মধ্যে উনি সংগঠন করছে নাম তার হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সারিজ্ঞার মূল মেথড আছে। একখান মেথড হলে মক্কা নগরে যদি কোনো প্রকার মারামারি, হানাহানি, রক্তপাত, গুত্রে গুত্রে ভেদাভেদ বন্ধ করা দিয়ে বন্ধ করা দেওয়া যায়। যার কারণে মক্কা মেদি মারামারি দেখতে হবে। ইয়ানোর কারণে মক্কা মেদি মারামারি, হানাহানি, রক্তপাত বন্ধ হয়ে গেল। ২ নম্বর, মক্কায় যদি হেরেন ইয়ানো যদি বহুত মানুষ আইব ইতার জান মাল ইজ্জত রক্ষা করা করিব। ৩ নম্বর, গরিব থাহে দনীয় থাহে, দনি ৩ বেলা হাইব আর গরিব নহাই তাইব ইয়েনো না পারে। তখন আর রসুলে যে আইন বুঝছি এনাদের দনি যখন রান্না করিব তখন গরিবুল্লাহ রান্না গরম করিব যাতে সবাই খাবারের অধিকার সমানভাবে পায়। ৩ নম্বর, যেসব গরিব মেয়ের বার বিয়ে নয় এবং যেসব সন্তান নরনারী করি না পারে হিলফুল ফুজুল অর্থায়নে নারীর বিয়ে এবং বাচ্চাদের পড়ালেখা খরচ বহন করিব। এই সাইকেল মাধ্যমে আমি ওদের হিলফুল ফুজুল বানাইয়া একদিনের ভিতরে অশান্ত মক্কা শরীফে শান্তি করে দিই। কারণ রসুল তারা শিখিয়ে দিই যেমনি অন্যায় নিয়মিত ন্যায়ের বাকি জমন করে, যেমনি নোংরা নিয়মিত পরিবেশ সুন্দর গরম করে। তো পরিবেশ সুন্দর করি বললে ভালো মানুষ যদি না নামে তাহলে নদী নয় এর সমাজে যে সস্তা শুধু আরো দিলা যেহেতু যারা আর হাদিয়া দিন আমরা হাদিয়া যে আর বিলি করছি ওনারা ওই সব বিশ্বাস করিয়ে দেয়। আমি এই বই দুটি আমি বইতে যারা আমি খরচ করছি শুধুমাত্র লাখ লাখ টাকা নেই যে আমি টিয়া দিয়ে ভর্তি আমি বলে অনুরোধ করছি মানে ৫০০ টিয়া টাকা দেন আমার আপত্তি নেই। কিন্তু এই টিয়া দিয়ে আমি ভোট দিবেন ৫ বছর অনেকটা টিয়া লইয়ে দেয় দুরম করিও দেয় তারা কিছু দিয়ে দেয়। তাই আইও এবার বাংলাদেশ গঠন করিবে যে স্বপ্ন অনেক খেলাগুন আমি দেখি এবার টিয়া আছে বা ক্ষমতা আছে বা আধিপত্য আছে বিলি না যায়। আমি অনেক কিছু দিতে পারি কিন্তু আমি আমার জানা রাখতে আমি অনেক কিছু করি না পারি আমি অনেক গোসল দেখতে আমি অনেক কিছু করি না পারি আমি আমার খাবার মিল না মাইলে পোলট্রি পাই আমি কিছু করি না পাইলেও আমার শান্তি সুখ আনন্দ সময় হাসপাতাল না পাইলেও আমার সুকুন পানি মুসিবত লাগে আমি দুঃখ সঙ্গে আমার পাই লাগবে আমি ওয়াদা করে যাই। যদি ওয়াদা মিলে আমার ভাইরে নির্বাচন করিস তখন নির্বাচন বিজয় করিস আমার ফুলমালা দিয়ে যদি হঠাৎ হাইন না পারি আমি আমার অধিকার আর কলাপ ধরে টাকা দিয়ে
সোয়াব দিয়ে ওষুধ দেবেন দেন তুই ওয়াদা করিয়ে দেওয়া রাখতে না রাখা আমি অধিকার আজই আপনারা দিয়ে দিলাম এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এনে দোয়া করি আসসালামু আলাইকুম